আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চিঠি কখন আসছে রে? দুপুরবেলা স্যার, আমার একটা সাইনও নিছে। রাশেদ, আমার বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না। তুমি আর আমি এক ছাদে আসছো তো লঞ্চ ঘাটে। আমার দেয়া গোল্ডফিশটা এখনো আছে তো? ঠিকমতো খেতে দাও। এখন থেকে ওটা আমি পুষবো। 4 তারিখ কিন্তু তুমি কোনো কাজ রাখতে পারবে না, একদম কোনো দোহাই আমি শুনবো না। এবার দেখা যাবে তুমি তোমার বসকে বেশি ভয় পাও না আমাকে বেশি ভালোবাসো। আর জানো, আমি নতুন একটা বই পড়ছি, মাহমুদুল হকের কালো বরফ। 4 তারিখ রাতে আমি তোমাকে একটু ঘুমাতে দেব না। 4 তারিখ রাতে পুরো বইটা আমি তোমাকে পড়ে শোনাবো। সে কি, ঘুমাচ্ছ কেন? বৃষ্টি। अस्सलाम वालेकुम फिट एलिगेंस। মাসুদানা, পর্দা গোটাই লাগাবি? এইটাই
দিই স্যার। ঠিক আছে। সবকিছু একটু গুছিয়ে রাখিস, হ্যাঁ? স্যার ওনারা কি আজকেই আসবেন? আর ঠিক মতো রান্না করে রাখিস, ওরা কিন্তু দুপুরের মধ্যে নামবে। স্যার বাড়িওয়ালারা তো কিছু করলেন না। ওহো, তো স্যার আফামনির জন্য এই ঘরটা ব্যবস্থা করেছি, আর ফুপাদানের জন্য এই ঘরটা। ঠিক আছে। আর না না, আপাকে দিবি এই ঘরটা, আর ফুপা জানার জন্য পাশের ঘর, আমার পাশের ঘর। জি স্যার। একটু মিষ্টি নিয়ে আসিস, হ্যাঁ? জি স্যার। টাঙ্গাইলের চমচম। স্যার টাঙ্গাইলের চমচম তো এখানে পাওয়া যায় না। যেখানে পাস সেখান থেকে নিয়ে আসবি, দরকার হলে টাঙ্গাইল যাবি, ঠিক আছে? জি স্যার। স্যার যে কি কয়, টাঙ্গাইলের চমচম আবার টাঙ্গাইলে যায় আনতে হবে। ম্যানেজার সাহেব, আসসালামু স্যার। রাশিদ কোথায়? মানে একটু কথা ছিল। ভিতরে আসো, ভিতরে এসে কথা বলো। কিরে কটা বাজলো? 9:30। তো লঞ্চ ছাড়ে না কেন? এত অস্থির হচ্ছে কেন? 10টায় ছাড়বে। বাসার ঠিকানাটা ঠিক মতো নিয়েছিস তো? তোকে কিছু জানিয়েছে? কি জানাবে? না মানে এই ঘাটে আসবে কিনা? চিঠি পেলে নিশ্চয়ই আসবে। বেচারা চিঠিটা ঠিক মতো পেলো কিনা? চিঠি পাওয়ার মধ্যে বেচারার কি আছে? কি বলিস তুই? ছেলেটা ঢাকায় এত কষ্ট করে একা একা থাকে। একা কেন? মাসুদ রানা নামে একটা ছেলেও তো থাকে সাথে। শরমের কিছু নাই বাবাজি, তুমি তো ওনাদের আসার কথা 3 বছর যাবত কইতাছো, এবার সত্যি সত্যি আইতাছে, এটা তো আনন্দের কথা। থ্যাংক ইউ আঙ্কেল। তোমার আন্টি আমাকে কালকেই বলছে। আমি তো আন্টিকে কিছু বলি। তুমি বলো না মাসুদ রানা বলেছে? মাইয়া মানুষের ব্রেন তো ভীষণ কড়কড়া। নতুন পর্দা, নতুন খাট, তা বিয়ে করে ঘরে তুলবা নাকি? না না, বিয়ে শাদির কথা এখন ভাবছি না। ফুপা এসছে বৃষ্টিকে এমএতে ভর্তি করার জন্য, বিয়ে শাদি পরের ব্যাপার। মোবাইল ফোন কিনছো নাকি? বাহ, খুব সুন্দর তো। আমার ফোনটা কদিন যাবত নষ্ট, এই মায়েরটার সাথে যোগাযোগ করতে পারি না। একটু ফোন করবা বাবা? হ্যাঁ বলুন, নাম্বার বলুন। 811। সরি, এটা তো টেলিতে যাবে না, জিপি জিপি। এইটা আবার কি? হ্যালো। হ্যাঁ রাশিদ সাহেব, হ্যাঁ আপনি কোথায়? আমি আমি স্যার ব্যাংকে। হ্যাঁ, ওই বাইরেন্সের এলসিটা অ্যামেন্ডমেন্ট করে আসছি স্যার। আরে বড় সাহেব, আপনার খোঁজ করতে এসেছিলেন, আপনাকে না পেয়ে আমাকে তলব করেছেন। আপনি কটায় অফিসে এসেছেন? কেন স্যার, 7-9টায়। সকাল 8টায় ফ্যাক্সে এসছে, উপরে বড় বড় করে লেখা আছে আর্জেন্ট। আপনি জানেন? না মানে স্যার, ওই রাশিদ সাহেবই তো আপনার রুমে সবসময় দেখাশোনা করেন। মানে রাশিদ কোথায়? উনি তো সরাসরি ব্যাংকে গেছেন স্যার, মানে ওই একটা এলসি অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ বাইরন স্যার, ওটা তো কালকে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আপনি আসুন। আর শোনেন, প্রত্যেককে 9টার মধ্যে অফিসে আসতে হবে, এটাই আমি চাই। কেউ যদি কোনো কারণে দেরি করে, তাকে প্রায়র ইনফরমেশন দিতে হবে। ওকে? আই এম নট এট অল স্যাটিসফাইড উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন।
আশা ভাই, সকাল থেকে বসের খুব গরম অবস্থা। আপনাকে কমপক্ষে 3বার ফোন করেছেন, জলদি যান। ঠিক আছে। I'm sorry, Kim. Oh, don't worry. The factory is already informed. Oh, yes, they have started working with your current measurement. You have sent on 18. I'm really sorry for the inconvenience. Yes, I know. I know. How is Niruta and the kids? Oh, give my regards, please. Okay, bye. তোমাকে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না, তুমি এখন যাও, আমি পরে ডেকে পাঠাবো। ইয়েস, একটু পরে কথা বলছি। ওকে, তুমি তাহলে কালকে হারপুর মাদ্রাসায় রিপ্লাইটা পাঠাওনি, তাই না? মানে আমি বেরোবার সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে গেছো কালকে। কারেন্ট চলে গেল। I don't want to listen an excuse on that. The fact is that তুমি হারপাড়ার আর্জেন্ট রিপ্লাইটা না দিয়ে চলে গেছো। তুমি এখন যাও, তোমার মতো ইরেসপন্সিবল ছেলের সাথে আমি কথা বলতে চাই না, আমি তোমাকে পরে রাখবো। স্যার, আজ 12:30 আরবিতে মিটিং। আমি জানি। আজকাল তোমার অনেক উন্নতি হয়েছে দেখছি। আলেকজান্ডার আসার বিষয়টা, এছাড়া এমব্রয়ডারি ফ্যাক্টরি ইন্সপেকশন। তোমার তো উদ্দীপনা না দেখালেও চলবে। তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডেকে পাঠাবো। বাংলাদেশ ব্যাংকে লাগা দাও। ও ভালো কথা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি কাউ। হ্যালো, আমি কি তোমাকে বলেছিলাম লঞ্চের টিকিট কাটতে? তোর জন্যই তো লঞ্চ আসতো, বাসে আসলে কত আরামে আসতে পারতাম। ঠাসাঠাসি ভিড়। লাইটার? স্যার, লাইটারটা রাইখা গেল। আহা ভাই, আরে ওঠে না। লঞ্চের জার্নি অবশ্য একটু ঠেলাঠেলি ঠাসাঠাসি হয়, তবে এই যে ঠান্ডা বাতাসটা, কি বলেন ভাই? নদীর হাওয়া তো খুব সুন্দর। হ্যাঁ, এই জন্য আমি নিজেই আসলে লঞ্চের জার্নিটা পছন্দ করি। বাবা, আমি একটু বাইরে গেলাম। কেন বাইরে যাবে কেন? 5 মিনিট। দেখে যা, সাবধানে যা।
আমার মেয়ে খুবই ভালো স্টুডেন্ট, এবার বিএসসি পাস করলো। ভাবছি ওকে ঢাকায় সায়েন্স ফ্যাকাল্টিতে মাস্টার্সে ভর্তি করো। তো ওর ইচ্ছে হচ্ছে মাইক্রোবায়োলজিতে করবে। আমি বললাম যে বায়োকেমিস্ট্রিতে পড়তে পারিস। আপনি কি বলেন? ওইটাই ভালো হবে। হ্যাঁ সেটাই। আমি সবসময় লঞ্চের টিকিট কাটি। লঞ্চে ফেরার পথে আশেপাশের দৃশ্য দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। 11টা চাঁদপুর থেকে রওনা দিলে 1, 2, 12, 1, 2, 3 সেখানে আরও 3:30 টার্মিনাল আমাকে না পেলে ঘুরলো আধা ঘন্টা। তারপর হচ্ছে রিক্সায় আমার বাসা আধা ঘন্টা, মানে হচ্ছে 4টা আর কিছু 4:30। স্যার উপরে কি অবস্থা স্যার? কি অবস্থা মানে? মানে আমার পেপার ওয়ার্কস রিমাইন্ডার যা যা ছিল সব শেষ। তো আমার এক ক্লোজ রিলেটিভ চাঁদপুর থেকে আসবে, এতক্ষণের মধ্যে চলেও এসেছে। দেখুন রাশেদ সাহেব, আমার ভালো মানুষের সুযোগ নেওয়াটা অন্যায়। গতকাল আপনি আমাকে বলে চলে গেলেন, অথচ এমডি সাহেব আমাকে যাতা বললেন। আপনি এমডি সাহেবের ডিরেক্ট আন্ডারে কাজ করেন। এবার থেকে আপনার ছুটি টুটি নেওয়ার ব্যাপার হলে আপনি এমডি সাহেবের সাথেই কথা বলবেন। বেচারা লঞ্চ ঘাটে এসে আবার ফিরে গেল না তো? বাজে কথা বলো না তো বাবা। এত ভিড়ভাট্টা, এত মানুষজন, তার মধ্যে কেউ 1 ঘন্টা এসে দাঁড়িয়ে থাকে, আসেইনি তার আবার ফিরে যায়। এখন ঠিকঠাক মতো বাসাটা খুঁজে পেলে হয়। না পেলে কি হবে? আবার রাতে ট্রেনে চলে যাব। ভাই এই যে ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখেন তো ভাই এই ঠিকানাটা একটু কোন দিকে? জি রাশেদ আহমেদ সাহেব। বাড়ির নাম্বার 12। স্যার সরি ফর দ্য বদারেশন স্যার, একটা জরুরি টেলিফোন পেয়ে আপনার কাছে চলে এলাম স্যার। আমার এক ক্লোজ রিলেটিভ চাঁদপুর থেকে ঢাকা এসেছে, আমার বাসায় থাকবে। ঢাকার কিছু চেনে না স্যার। তাই দেখি আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, শুধু চেঁচামেচি। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, ওর শোনো গাড়িটা নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। তোমার সব কাজ শেষ তো? জি স্যার, আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো, জি স্যার। আচ্ছা স্যার। সালাম আলাইকুম ফুপাদান, আহেন আপনাদের জন্য তো খারাপ গেছি। আহেন জলদি আহেন। ওয়ালাইকুম আসসালাম। আহেন আহেন। বাহ, বেশ তো সুন্দর। চা কই? আপনি গো আনতে যায় নাই? কই না তো। বাহ বাহ, বেশ সুন্দর। বাহ বাহ, তুমি তো বেশ কাজের ছেলে। জি স্যার, সিদ্দিকা বেগমের বই দেখে আনছে। বাহ, সিদ্দিকা বেগম সে কে? রান্নার বই, বাড়িওয়ালাটা আছে দেখে স্যার কিনে আনছে। তো তোমার স্যার কখন ফিরবে? স্যার 8টার আগে ফিরতে পারে না।
অফিসে কাজের চাপ বোধ হয় আজকে দেরি করে যাই, কিন্তু আজকে তো আপনাকে আনন্দের কথা। আমার ঘরে ঢোকার আগে যে সিন্দুকটা, তার ভেতর আছে তোমার দেয়া সবগুলো বই। আমার ঘরের জানালাটা বেশ বড়, আর জানালা দিয়ে তাকালেই দেখা যায় উত্তরার লেকটা। অবশ্য আবর্জনা ছাড়া এখন আর ওখানে কিছুই নেই। বাহ বাহ, তুমি তো খুব সুন্দর করে ঘরদোর গুছিয়ে রাখো। আর বলেন না, ঘর দর গোছানো না রাখলে স্যার বকাবকি করে। তোমার দেওয়া পাখিওয়ালা আয়নাটা রেখেছি জানালার পাশে। সকালবেলা উঠে আয়নার ভেতর দিয়ে তাকালে দেখি তোমার গোল্ডফিশটা। এটা কি রান্না করেছো? এটা ইলিশ মাছ, টমেটো দিয়া আর আলু দিয়া, আর এটা পেঁপে ডাল দিয়া। বাহ বাহ। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। কি রে, তুই রাশেদের জন্য অপেক্ষা করবি না? না বাবা, আমার খুব খিদা পেয়েছে। ট্রেনটা শিডিউলটা এনেছো? জি স্যার। সাবমিশন কবে? মনে হয় 24 সেপ্টেম্বর। মনে হয় কেন? না, রেকর্ড আছে। ঠিক আছে, তুমি এক্সপ্লোসিভসের স্পেসিফিকেশনটা পাঠিয়ে দাও। আমি তোমাকে পরে ডাকছি। কি ব্যাপার, কিছু বলবে? মানে আমার ক্লোজ রিলেটিভ। সংক্ষেপে সারো। একটু ছুটি চাই। একটু কেন, তুমি একদম ছুটি নিয়ে চলে যাও। লিসেন রাশেদ, এটা হচ্ছে কাজের জায়গা। আমরা এখানে সমস্যাটা কি জানো? আমি বসিং জিনিসটা একদম পছন্দ করি না। আমার তো কাজ শেষ। এই শব্দটা আমি একদম পছন্দ করি না। কাজ শেষ? কিসের শেষ? তোমার কাজ শেষ হয়েছে? ইন্সপেকশন করেছো, তারপরে লগের ব্যাপারে ওই ভুটানের জিগনেটার সাথে আলাপ করেছো, কাজ শেষ বললে হলো। তোমাদের সমস্যা কি জানো? একটু এক্সপোজার দিলে একবার মাথায় চলে বসো। যাও, ছুটি নিলে একবারে ছুটি নিয়ে চলে যাও। বৃষ্টি, আমার ওষুধটা তো দিলি না। মাসুদ রানা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। কিরে, রাশেদ তো এখন এলো না।
আমাদের চিঠি পেল না নাকি? তুমি যে কি বলো না বাবা, চিঠি না পেলে কেউ অতগুলো খাবার রান্না করে রাখে আর এভাবে ঘরদোর গুছিয়ে রাখে? হ্যাঁ, স্যার তো বাড়ির থেকে ফেরার পর থেকে ঘর দোয়ার গোছানো শুরু করছে। মাসুদ রানা, জি। তোমাদের ছাদে যাওয়া যাবে? হ্যাঁ। ছাদে যাবি? একা যাস না, রাশেদ আসুক তারপর যা। রাখো তোমার রাশেদ, এতটা রেসপন্সিবল হলে আমাদের ঘাট থেকে আনতে যেত। আহা, বেচারা নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছে। রাগ করিস না মা, এত বড় ইন্ডাস্ট্রি, তাছাড়া শাকুর মজিদের ডান হাত, চারটিখানি কথা। কথায় কথায় বেচারা বলো না তো বাবা, রাগ লাগে। আমাদের ছাদটা না খুবই সুন্দর, মার্বেল পাথরের। আর বাড়িওয়ালি না অদ্ভুত, রাত পর্যন্ত কাপড় শুকাতে দিয়ে রাখে। তুমি আসো, আমরা সারা রাত আড্ডা দেব। তুমি যে এতক্ষণ ছাদে, ফুলবাজান রাগ করবে না? সেটা আমি ম্যানেজ করব। মাসুদ আনাকে পাঠালাম নিচে টেলিফোনটা ঠিক আছে কিনা দেখার জন্য। সে যে কোথায় গেল। আপনি এতক্ষণ ধরে ছাদে, এইদিকে তো ফুপাজান চিন্তা করতে করতে আমার উপরে পাঠাই দিল। আর নিচতলার টেলিফোনটাও নষ্ট, এর জন্যই কই স্যার ফোন করে না কেন? মাসুদ রানা, এখান থেকে তোমার স্যারের অফিস কত দূর? কেন আপা, বনানি আপনি যাবেন? না আপা, স্যার এক্ষুনি চলে আসবে, চলেন নিচে চলেন। তুমি যাও, আমি আসছি। ফুলবাজান কি মনে করবে 1:30 বাজে? একটা ফোন যদি করা যেত। বাড়ির ফোনটা আবার ডেড। কি করবো? পেটে অ্যাপেটিসের ব্যথা, চাপা মেরে দেবো। একটা ফোন। হ্যালো ভাইয়া, ওনারা সব চলে আসছে। কখন আসলো? বাবা কেস সন্ধ্যার মধ্যে চলে আইছে। আপনি কুইক বিরিয়ানি নিয়ে চলে আসেন। বোরানি ভালো হইলে নিবেন, নইলে টক দই পুদিনা পাতা। আপনি কাকে যাচ্ছেন? কে? আপনি মিজান ভাই না? এটা দাঁড়া, এটা 0 দৃষ্টি, রাশেদের টেলিফোন নাম্বারটা নিয়ে আয় তো। আমি জানি স্যার। জানো? মোড়ের দোকান থেকে ফোনটা করে নি। হ্যাঁ ঠিক আছে, চলো। ওর মোবাইল নাম্বারটা আছে তোমার কাছে? আছে, কিন্তু বড় তো মুখস্থ রাখতে পারি না, লেখা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঞ্জাবিটা পড়ে আসি। জি আচ্ছা। ফোন করে খবর নিতে হবে? একটা মানুষ শহরে এসে এত বদলে যায়? লঞ্চ ঘাটে যাওয়া তো দূরের কথা, একটা পাত্তাও নেই। রাত 9টা বেজে গেল।
খবরও নেই, একলা চিঠিও না। বাবা, তোমাকে কোথাও ফোন করতে যেতে হবে না, আমি একা থাকবো নাকি? ও তাই তো। মাসুদরা না, তুমি বরং টেলিফোনে একটা খোঁজ নাও। তুই যাবি সঙ্গে মা? না, আমি কোথাও যাব না। আপাই বোধ স্যারের উপরে রাগ করছে। তুমি পাকামো করো না তো, যাও ফোন করে আসো। আসবো স্যার? আসুন। নিটের বাইরে থেকে এইমাত্র একটা ফ্যাক্স আসলো। দেখে পাইনার শুটিংসের ফ্যাক্টরি ওদের পছন্দ হয়নি। আমরা যদি কনভিন্স করতে পারি তাহলে এলসিটা আমাদের পাওয়া যেতে পারে। আমরা পজিটিভ সাইন দিলে ওরা আজই বসতে চাই। তাহলে তো আমাদের অনেক কাজ। ওরা যাবে কবে? আজই, রাতের ফ্লাইটে। এক কাজ করো, তুমি রাশিদকে পাঠিয়ে দাও। ঠিক আছে। একটা কথা ছিল, আর যদি বসেন আমি কিন্তু আপনার ছেলের জন্মদিন। ঠিক আছে, যান। স্যার, নেটেক্সের স্যাম্পলগুলো এয়ারফ্রি না? জি স্যার। অ্যাসর্টেড লিস্ট আর ট্যাগিং করা আছে? কালকে তো মাত্র আসলো স্যার। আরে ট্যাগিং করতে কি 10 দিন লাগে নাকি? ওগুলো সব এখানে নিয়ে এসো। অ্যাসর্টমেন্ট আর প্রাইসিং করতে হবে, বায়ার আসছে। কালকে করেছি স্যার। তুমি এখানে এসো। জি স্যার। স্টুপিড। বায়ার আসছে? প্লেসের সঙ্গে পিকে পোলোর স্যাম্পলগুলো রেডি করো। টুইল শার্টের স্টক ডিটেলটা সঙ্গে রেখো, আর ডেনিমের রিভাইস এস্টিমেট তো করাই আছে। ধরছে না। অফিসে ফোন করে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ফিট এলিগেন্স কোন স্যার? উনি তো একটু এমডি স্যারের রুমে মিটিং করছেন, আপনি একটু পরে ফোন করেন। একটু জরুরি দরকার ছিল যে ম্যাডাম কথা বলতেন। জি। হ্যালো, আমি কি রাশেদ সাহেবের সঙ্গে কথা বলতে পারি? উনি এমডি স্যারের রুমে জরুরি মিটিং করছেন, আপনি আধা ঘন্টা পরে ফোন করেন, অথবা আমি রিং ব্যাক করতে বলছি। আমি বৃষ্টি। উনি কল ব্যাক করতে পারবেন না, কারণ আমি একটা পে ফোন থেকে কথা বলছি। আপনি ওনাকে বলবেন আমি এবং আমার বাবা আজ বিকাল 5টায় ঢাকা এসেছি এবং আগামীকাল ভোরবেলা চলে যাব। উনি যেন পারলে একটু তাড়াতাড়ি বাসা ফেরে। রাখি। স্যার, এতগুলো আইটেম কালকে করলে হয় না? তুমি কি কাজ করো সেটা মাথায় রেখে কথা বলো। তোমার দেওয়া টাইম অনুযায়ী আমাকে মিটিং করতে হবে নাকি? না, সময় কম, সেজন্য বলছিলাম। 4-5টা আইটেমের স্যাম্পল ডিটেল তৈরি করতে একজন এফিশিয়েন্ট আর ওয়েল প্ল্যান্ড মানুষের 10 মিনিটের বেশি লাগার কথা না। অবশ্য রেসপন্সিবল আর ক্যালাস হলে অবশ্য আলাদা ব্যাপার। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সব কিছু অ্যারেঞ্জ করছি। রাশেদ ভাই, আপনার একটা ফোন এসেছিল। কখন? আপনি তখন এমডি স্যারের রুমে ছিলেন। বৃষ্টি নামের একজন ভদ্রমহিলা। আপনি আমাকে দিলেন না কেন? স্যার, যেই গরম, এর মধ্যে টেলিফোন দিলে। আচ্ছা, সবসময় বেশি বুঝলে চলবে না, ইমার্জেন্সি থাকতে পারে না। যে কি বলেছে? বলেছে ওনার বাবা সহ 5:30টায় ঢাকায় পৌঁছেছেন, কাল ভোরেই চলে যাবেন। আপনি যেন একটু তাড়াতাড়ি ফেরেন, কথাটা একটু রেগেই বলেছেন। আপনি আপনি আমাকে ডুবিয়েছেন। আমার মনে হয় ও কোনো ঝামেলায় পড়েছে। এখানে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। চলো বাবা, কালকে সকালে আমরা চলে যাই। রাগ করিস না মা, ওর বিষয়টা চিন্তা কর। নিশ্চয়ই অফিসে বসে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে বেচারা। এত বেচারা বেচারা করো না তো।
গা চলে যায়। টেলিফোন দেয়া যাবে না, এমডি রুমে আছেন। টেলিফোনের ওই মহিলার কথাবার্তি ভাল লাগে না, স্যারের আমি আগেই কইছি। হাহা, একজন রিসেপশনিস্টের লিমিটেশনসটাও তো বুঝতে হবে নাকি? এত কিছু বুঝতে ইচ্ছে করছে না। বৃষ্টি, একটা কাজ করি, পিএনপিতে একটা চিঠি পাঠাই। হ্যালো, হ্যাঁ একটু হোসেনকে পাঠান, রাফিকে পাঠান। দুজনে একজনও নাই, দুজন পিয়ন একজনও নাই। কোথায়? রাফি ঢাকা ক্লাবে, কি জন্য? মদ কিনতে? আচ্ছা তাহলে আলমকে পাঠান, ড্রাইভার আলম। হ্যাঁ, এসে কোথায়? ছাদের ট্যাঙ্কি পরিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, না কাউকে পাঠাতে হবে না। হ্যালো, ফুফাজান খায় নেন, সারাই তো অনেক রাইত হইব। বেশ রাত হলো, চল খেয়ে নেই। কইরে বৃষ্টি, আয় খেয়ে নে। আমি খাবো না বাবা, আমার খিদে নেই। আপাই বোধ সারের লেগে অপেক্ষা করতেছে। বৃষ্টি, বৃষ্টি, সরি বৃষ্টি, অফিসে না এমন ঝামেলা আটকে গিয়েছিলাম, এরকম আর কখনো হবে না। দেখো 4 তারিখ 12টার আগেই চলে এসেছি। চার তারিখ তুমি কোনো কাজ রাখবে না, কোনো দোহাই আমি শুনবো না। এবার দেখা যাবে তুমি তোমার বসকে বেশি ভয় পাও না আমাকে বেশি ভালোবাসো। আর জানো, আমি নতুন একটা বই পড়ছি, মাহমুদুল হকের কালো বরফ। 4 তারিখ রাতে ওটা আমি তোমাকে পড়ে শোনাবো।
তারপর ঘাট ফাঁকা হয়ে গেলে গাল থেকে আঙ্গুল বের করে বলতাম, মাছ ভাই আমি যেন খুব শিগগির লাল পিঠাওয়ালা হতে পারি। মাছ ভাই আমি যেন পানুদার মতো মিঞ্জার মানে মাদা, গিঞ্জার মানে গাজা, গ্লান্ডু মানে পেঁয়াজ, এসব পটাপট বলতে পারি। রেখা চায়ের কাপ নামিয়ে রেখে বলল, কাল অত রাত অব্দি বসে বসে কি করলে? আব্দুল মালিক বললে, এই একটু বইপত্র নাড়াচাড়া আর কি। বইপত্র? আমি তো দেখলাম কি কোথায় সব লিখছিলে তুমি। ওই আর কি, বলতে অসুবিধা আছে? অসুবিধা আবার কিসের? আব্দুল মালিক লজ্জিত হয়ে বলল, বলার মতো তেমন কিছু নয়, এই হিজিবিজি। ঠিক বুঝলাম না। হঠাৎ আবার তোমার ডায়েরি লেখার শখ চাপলো কেন? আব্দুল মালিক শীষ টেনে কাপে চুমুক দিয়ে বলল, শুধু শুধু সময় নষ্ট। রেখা টেবিল গোছাতে গোছাতে ঠান্ডা সাদামাটা গলায় বলল, কি লাভ এসবে? কি জানে। কি করো মাসুদ রানা? গোলফিশের খাওন দিই। এর আগের গোলফিশটা তো মরে গেছে, 15.5 দিনের লেগে সিঙ্গাপুর গেছে, আমার ছুটি দিয়ে দিছে। আয়া দেয় কি এই গোলফিশটা মরে গেছে। 2 দিন আগে এটার কিনা লই আইছে, আর এটার যদি কিছু হয় তাহলে আমার ঠ্যাং ঠুং ভেঙে লাগবে। This one, please. Yes, this one. মাসুদ রানা, ম্যাগাজিন তো আর ভালো লাগে না। তোমাদের ভালো গল্পের বইটই নাই? আছে অনেক, ট্যাঙ্কে আহেন। তাই নাকি? চলো তো দেখি। আমি আবার বুঝলে রাতে কিছু একটা না পড়ে ঘুমোতে পারি না। দেখি এই বইটা। বাহ, মাইল মোহাম্মদ। উপাদান আপাই নিজে বইগুলা স্যারেরে গিফট করছে, এর জন্যই আপনাকে দেখাইতে লজ্জা পাচ্ছে। স্যার, ওয়েল ডান রাশেদ, ভেরি ওয়েল ডান। বসো। স্যার, ইন্সপেকশন তো শেষ, আমি কি আসতে পারি? সরি, এরকম আর কখনো হবে না। চলে যাবে মানে? ইরেসপন্সিবলের মতো কথা বলছো কেন? ওরা এখন শোরুম দেখতে চাইছে, ম্যানেজার চলে গেছে ছুটি নিয়ে, তার ছেলের জন্মদিন, এখন তুমি চলে যাবে, তাহলে কাজটা করবে কে? যাও নিচে যাও, ওদেরকে শোরুম দেখাও, তারপর ওরা আমাদের গাড়িতে করে এয়ারপোর্টে যাবে, গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর তুমি বাড়ি যাবে। ওকে, যাও।
ট্যাক্সি। উত্তরা যাবেন? উত্তরে ভাই এত রাত্রে গেলে খালি আসতে না, সরি। ডবল ভাড়া দিব। মাসুর না, তোমার স্যার তো আইলো না, প্রায় 2টা বেজে গেছে। গেট কি লাগাই দিমু?